হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কি করছিলাম দেখো, এই যে বাঙাল বাড়ির ফেভারিট খাবার, মানে বাঙালদের ফেভারিট খাবার এটা। বাঙালিদের তো এমনিতেই মাছ পছন্দ, তার মধ্যে হচ্ছে বাঙালদের যেটা পছন্দ সেটা হচ্ছে লোটে মাছ। দেখুন কীরকম শেপটা নিয়ে নিয়েছে না। আমি যে কৌটোটার মধ্যে রেখেছিলাম ডিপ ফ্রিজে সেটাই রয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে খুব সিম্পলভাবে রান্নাটা করব। তো লঙ্কা, রসুন, একটু আদা, ওটাকে না একটু কুটে নেব, মানে কুটে নেব ইন দ্য সেন্স হামল দিস্তা একটুখানি জাস্ট থেতো করব, আর কিচ্ছু না। এগুলো না একটু গোটা গোটা মুখে পড়লে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তো সেই জন্যই আমি এটাকে কুটেই নিচ্ছি। জানেন তো, লোটে ঝুরি হলে না, মানে লোটে মাছটাকে একটু ঝুরি ঝুরি করে ভাজা যেটা আমরা করি, সেরকম টাইপের কষা কষা হলে আর কিচ্ছু লাগে না খেতে। মানে আমি তো শুধু পুরো ভাতটা ওটা দিয়ে খেয়ে নিতে পারবো। যেখানে একদম সর্ষের তেল দিয়ে নিয়েছি কড়াইতে। এবার কড়াইতে দেবো হচ্ছে একটুখানি কালো জিরে ফোড়ন। আর এটা আমি কেন দিচ্ছি বলুন তো, এটাকে ডালটাকে ফোড়ন দেবো। এবার আমি তো না হয় খেয়ে নেব, কিন্তু আমার কর্তা মশাই আবার ডাল ছাড়া ওই শুকনো শুকনো মাছ দিয়ে খেতে পারবে না। তো কড়াইটাকে আবার ধুয়ে নিয়ে একটুখানি সর্ষের তেল বেশি করেই দিতে হবে, কারণ সর্ষের তেল এখানে হচ্ছে মাস্ট। একটু বেশি করে সর্ষের তেল না দিলে মাছটা কিন্তু টেস্ট লাগবে না। আর এই মাছ রান্না করতে গেলে একটু সর্ষের তেল বেশি লাগে। ওর মধ্যে সিম্পলিভাবে পেঁয়াজ একটু বড় বড় করে কাটা, সেটাকেই দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা টাইপের করব। জানেন তো, আমার বাড়িতে আমার যত মানে খাটুনির রান্না আছে সেগুলো যে এত খেতে ভালো লাগে কি বলবো। এই যেমন ধরুন কচু ঘেচু, তারপরে হচ্ছে মোচা, থোড়, এইগুলো যে মানে কি ভালো লাগে খেতে। আর এগুলো রান্না করতে বেশ খাটুনি হয়, বেশ মানে ছাড়িয়ে কেটে মানে ধুয়ে প্রচুর একটা খাটুনি। আর এইগুলো আমি আবদার করি আমার মা মাসিদের কাছে, যারা আমাকে সবসময় এগুলো সরবরাহ করে। তো মজা করেই বললাম, বাট সবসময় আমি ওদের কাছে এটাই আবদার করি। এবার পেঁয়াজটা যেই গোল্ডেন গোল্ডেন করে ভাজা হয়ে যাবে, দেখুন কি সুন্দর সোনার মতো গোল্ডেন গোল্ডেন ভাজা হয়ে গেছে না। এইবারে ওটার মধ্যে দিয়ে দেবো এই যেটা মশলাটা কুটেছিলাম, সেটাকে দিয়ে দিলাম, মানে আদা রসুন আর হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার সিম্পলি মশলা দিতে লাগে, মানে এই মাছটা রান্না করার জন্য কোনো মশলা সেরকম প্রয়োজনই পড়ে না। এদিকে দেখছেন কি চলছে, আমার হচ্ছে এখানে একটা গ্রুপ কল চলছে। রান্না করতে করতে গ্রুপ কলের মধ্যে আমি বসে গেছি দেখতে। তো এদিকে রান্না চলছে, এদিকে আবার প্রেত কথাও চলছিল, প্রেত কথাটাকে বন্ধ করে দিয়ে এখন আমার চলছে হচ্ছে এদিকে আরেকটা ফোনে ভাই বোনদের সাথে গল্প। এত গল্প চলছে, মানে একটা প্ল্যানিং করার জন্য মানে কত যে প্ল্যানিং হয় আমাদের, কি বলবো। এত প্ল্যানিং চলছে কিসের জানেন, আমরা সব ভাই বোনেরা এক জায়গায় হব একদিন, মানে এরকমভাবে কিছু একটা পিৎজা পার্টি ফার্টি হবে, একটা তন্দুরি পার্টি হবে, এরকম কিছু একটা প্ল্যান চলছিল। এবং সেই প্ল্যানটাই আমরা এতজন মিলে গ্রুপে ডিসকাস হবে কি, রান্না বান্না ডিসকাস ছেড়ে দিলাম, এবার যে ফাজলামি শুরু হয়ে গেল, ব্যাস একদম। আর এখানে আমি দিলাম হচ্ছে একটু নুন, হলুদ, একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটুখানি শুকনো লঙ্কা, মানে যেটা কাশ্মীরি মির্চ, সেইটা শুধু কালারটা হওয়ার জন্য, ব্যাস। তারপরে দিয়ে দেবো হচ্ছে মাছটা। আর কিচ্ছু লাগবে না, জাস্ট ঢেকে 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 একদম এক কড়াই জল উঠে যাবে, সেই জলটাকে শুধু খালি শুকোতে হবে, আর কিচ্ছু না। এইবার এই রান্না করতে করতে শুধু খালি দেখুন আমার কাণ্ডটা, আমি রান্না করছি কম আর ভাই বোনদের সাথে বকছি বেশি। আর কেনই বা বকবো না বলুন তো, আমার ভাই বোনেরা হচ্ছে এক একজন এক একটার হীরের টুকরো, মানে হিরে মানিক সব কিছু আমি খুঁজে পাই আমার এই ভাই বোনদের মধ্যে। এক একজনের এক একটা ট্যালেন্ট, ভাববেন না যে সত্যি সত্যি খুব ট্যালেন্ট তারা, মানে মানে কি বলবো, ফাজলামিতে একদম এক্সপার্ট। তার এক একজন এক একটা হচ্ছে তাদের বিশাল বিশাল ট্যালেন্ট নিয়ে তারা ঘোরে। যাই হোক, প্ল্যানিংটা তো হয়েই গেল, একদম পাক্কা প্ল্যানিং। আমরা সব এক জায়গায় হচ্ছি, কী রান্না হবে বান্না হবে জানি না, সে যেরম হবে সব কিছু খেয়ে নেব, ঠিক আছে। আহ, যেটা হলো এবার হচ্ছে রান্নাটার মধ্যে আমি লাস্টে একটুখানি গরম মশলা অ্যাড করলাম। গরম মশলা অ্যাড করার পরে কিন্তু স্মেলটা একদম দুর্দান্ত হয়ে গেল। আর লাস্টে সামান্য একটুখানি চিনি দেবো, সামান্য একটুখানি, জাস্ট ফর টেস্ট, আর কিচ্ছুই না। এই যে বকছি, দেখুন না কত প্ল্যানিং যে চলছে, আদৌ সেগুলো কতটা কার্যকরী হবে জানি না, তবে প্ল্যানিং আমাদের চলতে থাকে। তবে কি জানেন তো, আমরা যখন এক জায়গায় হই তখন যে কি আনন্দ হয়, কিভাবে কোথা দিয়ে যে সময় কেটে যায় জানতেই পারি না, বুঝতেই পারি না। আর এটাই তো চাই বলুন,
ফ্যামিলির মধ্যে যে বন্ডিংটা আজকালকার দিনে মানে বিরল, প্রায় দেখাই যায় না, সেই বন্ডিংটা যে আমাদের ভাই বোনেদের মধ্যে আছে, এইটাই যথেষ্ট। গল্প করতে করতে রান্নাটা তো হয়েই গেল। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার দেখে নিন কেমন হয়েছে। চলুন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।